হ্যালো ফ্রেন্ড, তো আসসালামু আলাইকুম সকলকে। তোমাদেরকে একটা ঘটনা বলি। আমার এক বন্ধু বারাসাতে বাড়ি, তার গাড়ি আছে দু তিনখানা, নিজে ট্রান্সপোর্টার। মেদিনীপুর থেকে পান লোড করে যাচ্ছিল একটা গাড়ি গুয়াহাটি, 7 টনের গাড়ি। গাড়িটা হচ্ছে বারাসাত মালিকের ফিরোজ নামের, গাড়িটা চালায় পার্থ। তো গাড়িটা পান নিয়ে যাওয়ার পথে মানে দুপুরের দিকে গাড়িটা ধুলিয়ান ডাকবাংলার মোড়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে এক বাইকওয়ালাকে। তো বাইকওয়ালাকে অ্যাক্সিডেন্ট করে, তারপরে গাড়িটা ধরে ওরা আটকে দেয়, পান ছিল, থানা পুলিশ হয়, গাড়িটা ছাড়ে না। মস্ত যে আমার বন্ধু, সে আমাকে ফোন করে, গাড়িটা কিন্তু মস্তর না, গাড়িটা ফিরোজ শেখের বারাসাতের, মস্ত ট্রান্সপোর্টারও লোড করিয়েছিল। তো গাড়িটা লোড করাবার পরে মানে গাড়িটাতে পান লোড ছিল। পান তো রকেট টিপ, তোমরা ভালো করেই জানো। তো মস্তর কিছুটা দায়িত্ব মানে ওর উপরে নির্ভর করে যে গাড়িটা সঠিকভাবে পৌঁছালো কি না। তো গাড়িটা যখন ধুলিয়ানে অ্যাক্সিডেন্ট হয়ে গাড়িটা আটকে দেয়, তখন মস্ত আমাকে ফোন করে যে ভাই, তোমার কোনো লিঙ্ক আছে যে গাড়িটা কোনো ব্যবস্থা করা যাবে? আমি বললাম আছে, আমার একটা মাসির ছেলে বন্ধু হয় আর কি, ধুলিয়ানে বাড়ি, তো থানা পুলিশের সঙ্গে ভালো রিলেশন। তো আমাকে বলে দেখো না একটু কেসটা যদি সম্ভব হয় তাহলে সলভ করার। তো আমি ফোন করি আমার ওই দাদাকে, ধুলিয়ানে যার বাড়ি। সে বলে কোনো প্রবলেম নাই, তার একটা ডাক্তারখানা আছে, ছোট চেম্বার। সে এত ব্যস্ত মানুষ, তাও হয়তো খাতিরে কিংবা সম্পর্কের জন্য সে গিয়ে ওখানে গাড়িটার পেপার জমা নিয়ে সময় দেওয়া হয় যে মাল পান লোড আছে, তাহলে গাড়িটা খালি করে এসে গাড়িটা যেন জমা দেওয়া হয়। তো সেই সূত্রে গাড়িটা বলে কয়ে পেপারগুলোকে জমা করে দিয়ে ড্রাইভারকে গাড়ি সহ ছেড়ে দেওয়া যায়, যে গাড়িটা খালি করে এসে খালি গাড়ি নিয়ে এসে জমা দিবে। তো গাড়িটা গুয়াহাটিতে খালি করে 3 দিন পর এসে জমাও দেয় শামশেরগঞ্জ থানাতে। জমা দেওয়ার পরে ওখানে একটা মিউচুয়াল হয়। মিউচুয়ালটা কেমন হয় যে 30,000 টাকা মতো, মানে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল আর কি, বাইক আরোহী, তার ট্রিটমেন্ট খরচ বাবদ আর সে যতদিন বসে থাকবে 30,000 টাকা মতো ফাইসলা হয়। তো সেই জন্য ওরা মোটে ওখানে 12,000 টাকা দিয়ে 18,000 টাকা ডিউ রেখে চলে আসে। আমার ওই দাদা আমার খাতিরে ছেড়ে দেয়। অবশ্য সে আমাকে জানায়নি জিনিসটা, জানে যে পাপ্পুর কেস, অসুবিধা হবে না। তো সেরা মানে ওই গাড়ির মালিক আর ড্রাইভার মিলে 15 দিনের সময় নেয়, কিন্তু তারা 3 মাস হয়ে যাওয়ার পরেও কোনো রেসপন্স দেয় না, টাকাটাও দেয় না কিংবা ফোনও তোলে না। তারপরে আমি ওদেরকে ফোন করি যে ভাই কি ব্যাপার, তোমরা এরকম টাকা পয়সা বাকি রেখেছো, টাকা দেওনি, ফোন করছে ফোনটা তুলছো না, কারণটা কি? তোমার তো উপকার করে কি আমি অন্যায় করেছি? তোমার খাতিরে আমি একটুখানি যেটা বলে কয়ে করে দেওয়ার কথা, তোমার গাড়িটা ছাড়িয়ে দেওয়ার কথা, সেটুকু করেছি। তো তোমার কর্তব্য কি? 15 দিনের জায়গায় 20 দিন, কিন্তু তোমাকে তো টাকাটা ঠিকঠাকভাবে পৌঁছে দেওয়া উচিত ছিল ভাই, কিন্তু তুমি সেটা না করে ফোনটাই তুলছো না। তারপরে আমি ফোন করি যে আমার কি সোর্স ছিল তোমার এত বড় উপকার করার? তোমার গাড়ি থানায় ধরে রাখতো রাখতো, যা ফাইন করতো করতো, আমার তো কোনো প্রবলেম ছিল না, তোমার গাড়ি তোমাদের মাল। তারপরে যে মস্তকেও ফোন করি, তো মস্ত আমাকে বলে ভাই আমি তো টাকার ব্যাপারটা জানি না, আমাকে বলে উনি, ওরা সুযোগ নিয়েছে আর কি, গাড়ির মালিক আর ড্রাইভার মিলে। ঠিক আছে, তো পরবর্তীতে আমি ফোন করার পরে যে টাকা দিবা কিনা বলো, টাকা না দিলে গাড়ি কিন্তু একটাও পার হবে না, বহরমপুর মুর্শিদাবাদের উপর দিয়ে তোমাকে ব্যবসা করে খেতে হবে ভাই, গাড়ি আমি আটকে দিব, তুমি টাকা ক্লিয়ার করো। তোমার আমি এক পয়সা খেলাম না, তোমার এত খেটে উপকার করে দিলাম, আমার কি প্রয়োজন ছিল? তারপরে ও বলে যে দাদা টাকাটা দিয়ে দেবো আজ না কাল, কাল না পরশু। 1 মাস পরে 5,000 টাকা মারে, 18,000-এর ভিতরে ডিউ থাকে 13,000 টাকা। 13,000-এর পরে আরও 5,000 টাকা মস্ত দেয়। কারণ কি হচ্ছে, ওরা নাকি মস্তর কাছে ভাড়ার দরুন 11,000 টাকা পেতো, সেটা আমি জানি না, ওদের ব্যাপার ওটা, কার কার কাছে কি ভাড়া মেরেছে, কার কাছে টাকা ডিউ আছে, ওটা আমার দেখে লাভও নাই। তারপরে মস্ত 5,000, ও 5,000, 10,000 দেয়, এখনও অবধি 8,000 টাকা ডিউ আছে। 8,000-এর ভিতরে সেদিন 2,000 টাকা গাড়ির মালিকটা মেরেছে, তো 12,000 হলো, এখনও অবধি 6,000 টাকা পাওয়া যাবে, টাকাটা দেয়নি। তো মানুষের উপকার ভাই খুব ভেবে চিন্তে করবা, যেই করবা, বন্ধু বান্ধব, গাড়ির মালিক, মানে উপকার করে দিলা, উদ্ধার হয়ে গেল, মানে তোমাকে আর চিনে না।
আজকে বহরমপুরে মিনিমাম 50টা গাড়ির মালিকের টায়ারের দরকার হলে 20 জন আমাকে ফোন করে, দাদা 20,000 দিচ্ছি, 28,000 টাকা জোড়া টায়ার, 8,000 টাকা ডিউ থাকবে, তো তুমি বলে দাও একটু, 15 দিনের ভিতরে দিয়ে দিব। তো তাকে বলে দিয়ে আমি আমার নিজের গুডিল আজকে খারাপ করে নিয়েছি। তাই 15 দিন টাইম নিয়ে 2 মাস ধরে ফোনই ধরে না, দেয় না টাকা। সেই টায়ারের দোকানওয়ালা আমাকে কল করে যে কী ব্যাপার পাপ্পু, তোমার কথাতে দিলাম, এখন ফোন ধরছে না, কোনো রেসপন্স নাই, টাকাটা কি আমার দেবে না? আমি ফোন করছি, আমার ফোনও তোলে না। তাহলে ভাই মানুষের উপকার করে লাভ আছে বলো? আমি আজকে 10-12 বছরের এক্সপিরিয়েন্সে যেটা আমি নিজে থেকে শিখেছি, যে কারোর জন্য 2,000 টাকা তুমি দায়িত্ব নিও না ভাই। দায়িত্ব নিলে কি হবে বলো তো? তুমি নিজে ফেসে যাবা। তোমাকে হয় ঘর থেকে টাকা ভরতে হবে, আর না হলে তোমাকে তাকে ধরে নিয়ে এসে টাকা আদায় করতে হবে। তো আমার কি দরকার এত ঝামেলায় জড়িত হওয়ার? আমি দরকারই না। আমি নিজে যেটুকু গুডিল আছে, যে আমার এক জোড়া টায়ার লাগবে, 30,000 দাম, 15,000 দিলাম, 15,000 10 দিন 1 মাস পরে দিব। আমার যদি 2 মাসও লেট হয়, আমি তাকে বলতে পারবো, কাকা আমার সময় খারাপ, গাড়ির ব্যবসা ডাউন চলছে, টাকা পয়সার হালাত খারাপ, আমাকে আরও 1 মাস সময় দেন। অবশ্যই দিবে, কারণ আমার গুডিল ভালো, আমার সাথে ব্যবহার ভালো, অনেক দিন থেকে টায়ার নিয়ে কারবার করছি, গাড়ির ব্যবসা করছি। তো ভাই জীবনে বেঁচে থাকতে কারো উপকার করো না ভাই। সবাইকে বারণ করবো এটাই, গাড়ির মালিক যত আছে, ড্রাইভার যত আছে, এটা আমার তরফ থেকে রিকোয়েস্ট। এবার তোমাদের মর্জি, তুমি যদি ভাবো যে নিজের গানে নিজে বাস নিব, তাহলে তোমার ইচ্ছা হতেই পারে, সেটা তুমি নিতেই পারো। তো কেমন লাগলো ঘটনাটা? এটা কিন্তু সত্য ঘটনা বললাম তোমাদের সামনে। যদি ভালো লেগে থাকে অবশ্যই জানাবে, আর যদি কেউ এটা থেকে কিছু শিখে থাকো সেটাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে।